এখানে আমরা সিমিলারিটিস খুঁজতে এসেছি বেরিলিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়ামের। বেরিলিয়াম যদি আমরা পিরিয়ডিক টেবিল দিয়ে দেখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তার নিচেই ঠিক আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন অ্যান্ড আর্গন। তো পিরিয়ডিক প্রপার্টি চ্যাপ্টারে আমরা ডায়াগোনাল রিলেশনশিপ নিয়ে একটা আইডিয়া পেয়েছি, যে রাইট হ্যান্ড সাইডের কর্নারে যে অ্যাটমগুলো থাকে সেকেন্ড পিরিয়ড অ্যান্ড থার্ড পিরিয়ডে তাদের মধ্যে কিছু সিমিলারিটিস থাকে। তো এখানেও সেম বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের একটা সিমিলারিটিস আছে। তো সেটাই আমরা প্রপার্টিসগুলো দেখবো, একটা ফিজিক্যাল একটা কেমিক্যাল প্রপার্টি আমরা দেখে নিই। যেরকম বেরিলিয়ামের যে ক্লোরাইড সেটা BeCl2, অ্যালুমিনিয়ামের যে ক্লোরাইড সেটা AlCl3, দুজনেরই মেল্টিং পয়েন্ট খুব লো। ইট মিনস দুজনেই কোভ্যালেন্ট ইন নেচার। মেল্টিং পয়েন্ট লো মিনস কোভ্যালেন্ট ইন নেচার। ক্লিয়ার? তাহলে একটা প্রপার্টি বোঝা গেল, প্রপার্টিটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট। ইট হ্যাজ লো melting point. It means they are covalent in nature. Both of them are covalent in nature. Okay. Now এটা ছিল ফিজিক্যাল প্রপার্টি। এটা কেমিক্যাল প্রপার্টি দেখা যাক। দেখো BeCl2 যদি স্ট্রাকচার তোমরা দেখো sp হাইব্রিডাইজড, একটু আগেও আমরা করেছি, অ্যালুমিনিয়ামেরও করব। sp হাইব্রিডাইজড বেরিলিয়ামের হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 ইট মিনস 1s 2s 2p। তো কতগুলো ইলেকট্রনস আছে, কোথায় আছে দেখো, চেক করে নেওয়া যাক। 1s 2s 2p ফ্রি, এটা GS গ্রাউন্ড স্টেট। সো এক্সাইটেড স্টেটে কী হয়, একটা ইলেকট্রন যেখান থেকে এখানে জাম্প করে, জাম্প করলে কি হবে, দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন হচ্ছে, এবং এই একটা এস আর একটা পি, এটা এক্সাইটেড স্টেটে চলে গেল। এর আগেরটা ছিল GS মানে গ্রাউন্ড স্টেটে। তো চলে যাওয়ার পর এদের মধ্যে কি হয়, একটা কম্বিনেশন হয়, এদের মধ্যে একটা মার্জিং হয়, কম্বিনেশন হয়, হয়ে গিয়ে এই দুজনে জাস্ট মার্জ করে গিয়ে একটা নিউ অরবিটাল ফর্ম করে। সেই নিউ অরবিটালগুলোকে আমরা বলে থাকি হাইব্রিডাইজড অরবিটাল। সো হাইব্রিডাইজড স্টেটে আমরা গিয়ে দেখব যে কি হচ্ছে। এই হচ্ছে হাইব্রিডাইজড স্টেট। এখানে ভ্যাকেন্ট অরবিটালগুলো পড়ে থাকবে। তো এখানে যেরকম দুটো ইলেকট্রন ছিল 1s এ, এটা হাইব্রিডাইজড স্টেট, এটাও sp, এটাও sp, এই অবস্থায় আছে। দেখো py অ্যান্ড pz দুটো কিন্তু ভ্যাকেন্ট অবস্থায় পড়ে আছে। এখন এই যে বেরিলিয়াম, এটা বেরিলিয়াম ক্লোরাইড আমরা করলাম, ঠিক আছে। নর্মালি আমি যদি বেরিলিয়াম ক্লোরাইডের সাথেই এক্সেস সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাপ্লাই করি, BeCl2-র সাথেই আমি সোডিয়াম হাইড্রক্সাইড এক্সেস অ্যাপ্লাই করি, OH-গুলো আসবে, এসে বেরিলিয়ামকে অ্যাটাক করবে এবং Cl-গুলোকে এলিমিনেট করে BOH-এর হোল2 ফার্স্ট টাইম জেনারেট করবে, এবং এই BOH-এর হোল2রও যে হাইব্রিডেশন হবে সেটাও সেম BeCl2-র মতোই হবে ইনিশিয়ালি। কিন্তু দেখো এর py অ্যান্ড pz খালি থাকার জন্য এক্সেস যে আমি NaOH-টা অ্যাপ্লাই করব, সেই NaOH-এর ভেতরে কিছু নেগেটিভ চার্জ আছে, Na প্লাস OH মাইনাস। নেগেটিভ চার্জ মিনস 2 ইলেকট্রনস। এরা কোথায় এসে বসবে, এরা এই ভ্যাকেন্ট অরবিটালগুলোতে এসে বসবে। ক্লিয়ার? তাহলে এই ভ্যাকেন্ট অরবিটালগুলোকে ওরা টার্গেট করবে। তো আমরা নিউ কম্পাউন্ডে টোটাল কতগুলো পেয়ার অফ ইলেকট্রনস পাবো, একটা তো
ছিলই, দুটো ইলেকট্রনস ছিল এখানে দেখতে কতগুলো আমরা বন্ড পাবো সেটা দেখে নিই। এটা BeCl2 জন্য কোভ্যালেন্ট বন্ড, বাট বাকি যে ওইচগুলো আসছে সেগুলো ডিরেক্ট আসছে দুটো করে ইলেকট্রন নিয়ে। তাহলে এখানে দুটো দুটো করে ইলেকট্রন বসে যাবে, এটা ওইচের দুটো ইলেকট্রন, এখানে ওইচের দুটো ইলেকট্রনস। তো এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড কোভ্যালেন্ট, এখানে একটা বন্ড কোভ্যালেন্ট। এই বন্ডগুলোকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। কারণ এই বন্ডিংয়ে বেরিলিয়াম কিছু পার্টিসিপেট করেনি, কারণ বেরিলিয়ামের কাছে কোনো ইলেকট্রনই ছিল না, ভ্যাকেন্ট ছিল। যা ইলেকট্রন দিচ্ছে সব ওইচ এনে দিচ্ছে। তাহলে কি পাচ্ছি, ইনিশিয়ালি BOH এর হোল 2 ছিল, এটা BOH এর হোল 2 স্ট্রাকচারের ইলেকট্রনগুলো দেখা যায়। তো এখানে আমরা ফ্রেশলি ড্র করছি, দেখো BeOH, এটা ইনিশিয়াল OH, পরের যে OH-গুলো আসছে তারা কোঅর্ডিনেট বন্ড করে আসছে, কিন্তু OH মাইনাসগুলো কোঅর্ডিনেট বন্ড করে আসছে, OH মাইনাসগুলো। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড হিসাবে ছোট্ট করে ড্র করতে চাই, তাহলে সেটা আমরা এরকমভাবে লিখবো, এরকম এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে ড্র করছো BeOH হোল 4 2 মাইনাস। ক্লিয়ার ব্যাপারটা? এটা আরেক রকমভাবে ড্র করা যায়। BE, চারটেই OH আমরা নর্মালি লিখলাম, আর ওভারঅল 2 মাইনাসটা থার্ড ব্র্যাকেটের বাইরে আমরা অ্যাপ্লাই করলাম। ভালো করে বুঝে নাও এখান থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে এইটা বুঝে গেলে তোমাদের পি ব্লক কেমিস্ট্রি এখান থেকে হয়ে যাচ্ছে। এই যে বন্ডটা ফর্ম করেছে এটা হচ্ছে সিগমা বন্ড, এই যে বন্ড ফর্ম করেছে এটাও সিগমা বন্ড, এটা এই সিগমা বন্ড SP এগুলোকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। কি বলছি এগুলোকে? কোভ্যালেন্ট বন্ড, যেটা স্কাই ব্লু কালার দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। এখন আরেক ধরনের বন্ড হয়, এই বন্ড, দিস ইজ দে আর কল্ড এখানে লিখছি দে আর কল্ড কোঅর্ডিনেট বন্ড। এটা কোথা থেকে আসছে? এই যে পেয়ার অফ ইলেকট্রনস কোথা থেকে আসছে? OH মাইনাস থেকে আসছে। এই OH মাইনাস কিন্তু এই ইলেকট্রনগুলোকে ডোনেট করেছে, এই OH মাইনাস এই ইলেকট্রনগুলোকে ডোনেট করেছে। ক্লিয়ার? কারণ OH মাইনাসের কাছে দুটো, একটা OH মাইনাস মানে নেগেটিভ চার্জ মিনস 2 ইলেকট্রন, এগুলো 2 ইলেকট্রন স্পিসিস, দুটো ইলেকট্রনই কোঅর্ডিনেট করছে বেরিলিয়ামের ভ্যাকেন্ট স্পেসে। এইভাবে এই কম্পাউন্ডটা জেনারেট করছে। সিমিলারলি অ্যালুমিনিয়ামের কেসেও যদি আমরা দেখি, অ্যালুমিনিয়াম আমরা ড্র করি, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকেও তুমি স্টার্ট করতে পারো, নর্মাল অ্যালুমিনিয়াম থেকেও স্টার্ট করতে পারো। আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকেই স্টার্ট করছি। AlCl3 নর্মাল NaOH দিয়ে রিয়াক্ট করা হয়েছিল, ব্যালেন্সটা তোমরা করে নিতে পারো। তো AlOH এর হোল 3 জেনারেট করলো। এবার কি হবে? অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য যাই হোক 13, তো নিয়নের পর আমরা যেটা করব সেটা হচ্ছে 3s2 3p1। সো বক্স মানে অরবিটাল ডায়াগ্রামটা করে নেওয়া যাক। তোমরা বলছো স্যার এত কিছু কি করছে, নিশ্চয়ই বুঝতে পারছি না, এক্ষুনি বলে দেওয়া হবে। দেখো এটা 3s এর দুটো ইলেকট্রন, 3p এর একটা ইলেকট্রন, আর এটা 3d পুরো ভ্যাকেন্ট আছে। এটা GS মানে গ্রাউন্ড স্টেটে আমরা করলাম। এক্সাইটেড স্টেটে কি হবে? একটা ইলেকট্রন জাম করবে। কোন ইলেকট্রন? যেটা পেয়ার অফ ইলেকট্রন সেটা জাম করবে এখানে। তো এক্সাইটেড স্টেটে গিয়ে এর যে ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউশন হবে সেটা একটু আলাদা হবে, এরকম 1 2 3। এরকম অবস্থায় থাকলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি হাইব্রিডাইজড করে, একটা S দুটো P নিয়ে মার্জ করে, যদি মার্জিং এখানে টেক প্লেস করে, তাহলে এরকমভাবে মার্জ করবে, এগুলো সব মার্জ করে গেল, ধরো করে নিউ হাইব্রিডাইজড অরবিটাল জেনারেট করলো। এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলছি, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইব্রিডাইজড স্টেটে গিয়ে এই অবস্থায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেনারেট করলো এবং একটা PZ খালি রেখে দিল। মজার জিনিস, খুব মজা, যদি বুঝে পড়া যায় না ইন্টারেস্ট পাবে তোমরা। PZ খালি রেখে দিল, 1 2 3, এটা AlOH এর হোল 3 স্ট্রাকচার হলো, sp2 হাইব্রিডাইজড। এবারে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে তার সাথে আমরা এক্সেস NaOH দিয়ে রিয়াক্ট করছি।
তাহলে কি জেনারেট করবে? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। দেখে নাও কী কী জেনারেট করতে পারে, ম্যাক্স টু ম্যাক্স কী কী জেনারেট করতে পারে সব আমরা দেখে নিই। এখনই কম্পাউন্ডটা লিখছি না। এই যে OH মাইনাস এক্সেস আসছে, তারা এই ভ্যাকেন্ট অরবিটালে এসে বসবে দুটো ইলেকট্রন নিয়ে, এবং নিউ আমাদের হাইব্রিডাইজড অরবিটাল জেনারেট করবে। কিভাবে জেনারেট করবে? এই তিনটে প্লাস এটা নিয়ে নিউ হাইব্রিডাইজড অরবিটাল জেনারেট করবে। ক্লিয়ার? ও সেটা দেখতে কেমন হবে? সেটা দেখতে এরকম হবে, 1 2 3। ক্লিয়ার? ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, অসুবিধা থাকলে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে। 1 2 3 এগুলো সব কোভ্যালেন্ট সিগমা বন্ডস। হ্যাঁ, আমি স্ট্রাকচার রাখবো, আর এখানে দুটো ইলেকট্রন আমি ড্রপ রাখছি, এগুলো হচ্ছে OH মাইনাসের ইলেকট্রন, 2 ইলেকট্রন, দে আর কোঅর্ডিনেট বন্ডস। তো স্ট্রাকচারটা কিরকম দাঁড়াবে? অ্যালুমিনিয়াম OH OH অ্যান্ড OH। এই যে OHটা অ্যাক্সেস থাকছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড করছে। তাহলে সিগমা কারা আর কোনটা কোঅর্ডিনেট? দুটোই সবই সিগমা, কোঅর্ডিনেট হোক আর কোভ্যালেন্ট হোক, এগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এইটা এইটা এবং এইটা, এই ব্লু কালার দিয়ে যেগুলো লিখলাম সেগুলো কোভ্যালেন্ট বন্ড। আর এই কালার দিয়ে আমরা যেটা ড্র করছি এইটা, এই বন্ডটা, এইটা, দে আর কোঅর্ডিনেট। কেন করতে পারলো? কারণ ভ্যাকেন্ট অরবিটাল একটা ছিল PZ, সেখানে এসে OH মাইনাসের দুটো ইলেকট্রন মানে পেয়ার অফ ইলেকট্রন বসে গিয়ে এটা জেনারেট করলো। এবং এটাকে আরেক রকমভাবে ড্র করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে OH 4টে ছিল, OH 4 দেবো, এবং একটা OH মাইনাস হিসাবে এসেছিলো, তাহলে ওভারঅল মাইনাস চার্জ। তো এটাকে আরেক রকমভাবে ড্র করতে পারি, এরকম অ্যালুমিনিয়াম দিয়ে সবই OH দিয়ে দিলাম, আমরা সবই OH দিলাম, কোনোটা কোঅর্ডিনেট আলাদা করে দিলাম না, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস চার্জ দিতে পারি। তো এইরকমভাবে হয়। তাহলে দুটোতেই আমরা কি দেখলাম? যে হাইড্রক্সাইড জেনারেট করে, এক্সেস NaOH এর সাথে রিয়াক্ট করে এরকম sp3, এটাও sp3, এটা আগেরটাও দেখবে sp3 ছিল, বেরিলিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। সো sp3 হাইব্রিডাইজড অরবিটাল নিয়ে হাইড্রক্সাইড জেনারেট করে দুটোই। তো এটাই হচ্ছে সিমিলারিটি অ্যালুমিনিয়ামের সাথে বেরিলিয়ামের। আর এর থিওরিটা আমরা ডায়াগোনাল রিলেশনশিপ থেকে পেয়ে যাই ফ্রম পিরিয়ডিক প্রপার্টি। আর এটা পুরো প্র্যাকটিক্যাল আমরা দেখে নিচ্ছি এভিডেন্স নিয়ে, যে হ্যাঁ এগুলো সত্যি ফর্ম করে। মেল্টিং পয়েন্টটাও এভিডেন্স যে হ্যাঁ বোথ অফ দেম আর কোভ্যালেন্ট ইন নেচার বাই ফ্যাজন্স রুল। তো সমস্ত কিছু শেখা গেল।